৩.৫ বছরের এক শিশুকে যৌন হেনস্থা ও ধর্ষণে চেষ্টা করা প্রতিবেশীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বালুরঘাট জেলা আদালতের স্পেশাল পক্সো কোর্টের বিচারক অনিন্দিতা গাঙ্গুলি। ২০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এমনকি এই ঘটনায় নির্যাতিতা সরকারি সুযোগ সুবিধা পায় তার নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। আদালত সূত্রে খবর, ২০২২ সালের ১৫ মেতে ঘটনাটি ঘটেছে তপন থানা এলাকায়। ওই দিন তপনের এক মহিলা তার নাবালিকা কন্যা সন্তানকে যৌন হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন প্রতিবেশী এক প্রৌঢ়ের বিরুদ্ধে। অভিযোগ, ওই মহিলা বাপের বাড়িতে বেড়াতে গেলে অভিযুক্ত প্রতিবেশী তার ৩.৫ বছরের নাবালিকা মেয়েকে কোলে করে আদর করার নাম করে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায়। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই শিশুকে। দেখুন, স্পেশাল ১৭/২০২২ পক্সোর মামলা গত ইংরাজির ১৫/৫/২০২২ তারিখে তপন থানায় এই মামলার যে অভিযোগকারী তিনি একটি অভিযোগ করে বলেন যে তিনি যখন তার আগের দিন তার বাপের বাড়িতে যান, সঙ্গে তার ৩ বছর ৬ মাস সেই সময় বয়স ছিল বাচ্চা মেয়েটি, তাকে নিয়ে যান এবং পরের দিন বাপের বাড়িতে দুপুরবেলার দিকে যখন ধান মারার কাজে সবাই ব্যস্ত ছিল, তখন এই মামলার যে আসামি, যে প্রতিবেশী হবে আর কি সম্পর্কে বা বাড়ির অবস্থান হিসাবে, সে এই বাচ্চাটিকে আদর করার নাম করে নিয়ে যায় এবং পরবর্তীকালে যখন বাচ্চাটি ফিরে আসে দেখা যায় চিৎকার চেঁচামেচি করছে এবং তার গোপন অঙ্গে কিছু আঘাত আছে, রক্ত বেরোচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাকে গঙ্গারামপুর হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তারবাবু কনফার্ম করেন যে এর সঙ্গে এই ধরনের একটা খারাপ কাজ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তপন থানা আসামিকে অ্যারেস্ট করে এবং পরবর্তীকালে তদন্ত করে চার্জশিট দেয়। মামলার বিচার চলছিল লার্নেড এডিজে সেকেন্ড কোর্ট কাম স্পেশাল কোর্ট পক্সো অনিন্দিতা গাঙ্গুলি মহাশয়ের ঘরে। গত ২৭ তারিখে লার্নেড কোর্ট এই মামলার যে আসামি তাকে আইপিসি 376 ক্যাপিটাল A ক্যাপিটাল B রেড উইথ সেকশন 6 অফ পক্সোতে গিলটি ফাইন করেন এবং আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে আসামিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০,০০০ টাকা ফাইন, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং যাতে ভিকটিম কম্পেনসেশন স্কিম থেকে প্রয়োজনীয় কম্পেনসেশন পায় সেটাও কোর্ট আদেশ করেছে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের তরফে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই মামলা চলাকালীন ট্রায়াল এবং ২ পক্ষের শুনানি শেষে গত সোমবার অভিযুক্ত প্রৌঢ়কে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং আজ সাজা ঘোষণা করেন।